الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সাহেব ছাত্র বাজারের পক্ষ থেকে কর্তৃক আয়োজিত আজকের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন দিক থেকে ছুটে আসা আলেম ফিকাহত আলেমুল ইলম ছাত্র ভাইরা, আমার বক্তৃতার বিষয় হলো সন্ত্রাস দমনে ইসলামের অবদান। আমি সেই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সন্ত্রাস সম্পর্কে। এই সন্ত্রাস এটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে আতঙ্ক সৃষ্টিকারী, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, সমাজে অশান্তি সৃষ্টিকারী। এই সন্ত্রাস এর ধর্মীয় কোনো পরিচয় নাই। প্রকৃতপক্ষে ইসলাম একটি শান্তি সহমর্মিতার ধর্ম। ইসলাম চায় সমাজের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে। ইসলাম চায় সমাজের মানুষ তাদের জান মাল ইজ্জত আবরু মান মর্যাদা দিয়ে বসবাস করতে। এই জন্য ইসলাম অনেক যুগান্তকারী ভূমিকা পদক্ষেপ গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সন্ত্রাস দমনের লক্ষ্যে সমাজে শান্তি আনার করে অনেক যুগান্তকারী ভূমিকা পদক্ষেপ গ্রহণ করে। এই সন্ত্রাস দমনের লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 80টির বেশি যুদ্ধ করেন। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অর্থাৎ যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে, যেহেতু তাদের উপর জুলুম করা হয়েছে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, এখন আর নরম নরম কথা নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার নয়, এখন সময় হচ্ছে যদি কোনো কাফের বেঈমান আমাদের ইসলাম ও মুসলমানদের উপর আঘাত করতে যায়, তাহলে তাদের আঘাতের পর্দাঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বঞ্চিত করা। মুহতারাম হাজিরিন, এছাড়াও ইসলাম অনেক যুগান্তকারী ভূমিকা পদক্ষেপ গ্রহণ করে। তা হওয়া সত্ত্বেও বর্তমান ছাত্রছাত্রী আমেরিকানরা সন্ত্রাসকে জিহাদের সাথে একাকার করে জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনকে নিয়ে কটাক্ষ করে মুসলিম উম্মাহর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে তারা। মুহতারাম হাজিরিন, আমি আমেরিকার জালিমদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার যুবক মসজিদে নাও আসতে পারে, বাংলার যুবক কোরআন তেলাওয়াত নাও করতে পারে, বাংলার যুবক সুন্নাতে পোশাক নাও করতে পারে, কিন্তু যখন তোমাদের মতো জালিমদের বাচ্চারা আমরা আল্লাহ তাআলার সুরে বিদ্রোহ কথা বলবা, বাংলার যুবক তোমাদের জন্য জিহাদে প্রস্তুত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি ইসলাম ও মুসলমানদের দুশমনদেরকে একটি ভালোভাবে মেসেজ দিতে চাই। আমরা আমাদের রক্ত দেওয়ার ইতিহাস বলে যাইনি, মুসলমান হওয়ার অপরাধের দেশান্তরিত করার ইতিহাস আমরা বলে যাইনি, আমাদের মা বোনদের ইজ্জত আমরা লুণ্ঠন করার ইতিহাস আমরা বলে যাইনি, আমরা ৭৭ ইতিহাস বলে যাইনি। সুতরাং ওহে মর্দে মুজাহিদ মুসলমান, তোমাদের রক্তে আর কোনদিন খোদার জমিনকে রঞ্জিত করা হবে, আর কোনদিন তোমাদের মা বোনদের ইজ্জত আমরা লুণ্ঠন করা হলে তোমাদের মধ্যে অনুভূতি জাগবে। সুতরাং তোমরা যদি তোমাদের ঈমানের বলে বলিয়ান হয়ে মুখে সাহস দিয়ে ওই সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে যাও, রাস্তার ওই জমিনের মালিকের কসম, ওরা এই দেশ থেকে পা গুটিয়ে দিতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, আমি আজকে এই মঞ্চ থেকে আগামী দিনের জাতির রাহবার উলামায়ে কেরামদের ঈমান নামক ইসলামকে জাগ্রত করে বলতে চাই, ওই নবীর সৈনিকেরা, ওই নবীর উত্তরসূরিরা, তোমরা জাগ্রত হও, হাত থেকে হও, ওদের মতলব খারাপ, বীর মুক্তিযুদ্ধের যুদ্ধের দুশমন, ওরা ৭১-এর দুশমন, ওরা স্বাধীনতার দুশমন। মুহতারাম হাজিরিন, ওরা মনে করছে উলামায়ে কেরামদের মধ্যে এক নাই, মিল নাই, মহব্বত নাই। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের আঙ্গুল পাঁচটা এক না, কিন্তু যখন খানা খাই তখন সব আঙ্গুল একসাথে হয়ে খানা খাই। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামদের মধ্যে এক হবে না, তাদের মাশরাগত সমস্যা থাকবে, ব্যক্তিগত সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, কিন্তু যখন তোমাদের মতো জালিমদের বিরুদ্ধে গর্জে উঠবে তখন সব আলেম একসাথে হয়ে বাংলাদেশে বিতাড়িত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সন্ত্রাসীদেরকে দমন করার লক্ষ্যে ইসলামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।